ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর তার এত মর্যাদা কিন্তু কোনোদিন আপনার সাথে দেখা করতে আসলো না, কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা রে, তার একটা শরীয়ত বাধা দিয়েছিল। তার ঘরে একটা বৃদ্ধ মা আছে, মা অন্ধ, চোখে দেখে না, একেবারে বৃদ্ধ। সাহাবীরা রে, আমার ওয়াইস তার মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। একটু বলবেন না মারহাবা? বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। একটা মা যেমন বাচ্চা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, আমার ওয়াইস তার মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। সাহাবীরা আমার ওয়াইস তার মার জন্য নিজে রান্না করে মাকে খাওয়াই দেয়, গোসল করাইয়া মাথার চুলগুলি আশ্রাইয়া তেল দিয়ে মাথার চুল আশ্রয় দেয়। সাহাবীরা রে, আমার ওয়াইস মার কাপড় চোপড় ধুয়ে দেয়, বিছানা বানায় দেয়, মাকে ঘুম পাড়ায় দেয়। একটা মা যেমন সন্তানকে ঘুম পাড়ায়, আমার ওয়াইস তার মাকে ওইভাবে ঘুম পাড়ায়। ওয়াইস যেখানে যায় তার মাকে সাথে করে নিয়ে ঘুরে বেড়ায়, কখনো মা থেকে জুদা হয় না, মা তার থেকে কখনো জুদা হয় না। মাকে পাশে নিয়ে রাত্রিবেলা ঘুমায়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? হাজিরিন, লম্বা বাড়াবানা, সময়ের সংক্ষিপ্ততা, আপনাদেরকে এই সময় পর্যন্ত কিছু কথা শোনাইলাম। নীতিতে মুসলমান হতে হবে, আল্লাহু আকবার। নীতিতে মুসলমান আমাদের হওয়া লাগবে। হকুল ইবাদ, বান্দার হক রক্ষা করতে হবে। হকুল ইবাদ, সৃষ্টির হক রক্ষা করা লাগবে। আপনার বাড়ির বিড়ালের হক রক্ষা করবেন, বাড়ির কুকুরের হক রক্ষা করতে হবে, গরু ছাগলের হক রক্ষা করতে হবে। যুবক, আপনারা যারা দরিদ্র আছেন, অনেক সময় দারিদ্রতার কষাঘাতে পড়ে বাবা মার সাথে খারাপ আচরণ করে ফেলেন, দোষ দেন তুমি জীবনে কিছুই করতে পারো নাই। না, ভাগ্য বাবা মা লেখে না ভাই আমার, ভাগ্য আমার রবের হাতে লেখা থাকে। আপনি গরিব ঘরে জন্ম নিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বন্ধু আমার, বাবা মাকে গালি দিবেন না, কষ্ট দিবেন না। আপনি হযরত ওয়াইসুল কারনীর মতো হয়ে যান। আপনি হযরত ওয়াইসুল কারনী বৃদ্ধকালে অভাবের সংসারে মাকে নিয়ে যেইভাবে খেদমত করেছিলেন, আপনি ওইরকম খেদমত গুজার সন্তান হয়ে যান। আল্লাহর কসম, দুনিয়াতে আপনার সম্মান হবে না, কিন্তু হাসরের ময়দানে আপনার আকাশ চুম্বি আকাশ চুম্বি সম্মান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ওলিদের কাতারে বসাই দিবে, শহীদদের কাতারে নিয়ে রেখে দিবে। আল্লাহর আরশে আল্লাহর নিচে আল্লাহ আপনার জন্য জায়গা বরাদ্দ করে দিবে। একেবারে বিনা হিসেবে আল্লাহ জান্নাতি বানায় দিবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জান্নাত। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব, হুজুর মা তো মরে গেছে, বাবা মরে গেছে, আমরা তো ভুল করে ফেলছি, খেদমত করতে পারি নাই। হা হা, এখানে শ্রোতা বক্তা যারা আছে, আলেম ওলামা যারা আছে, সাধারণ অসাধারণ যারা আছে, শিক্ষিত অশিক্ষিত যারা আছে, আমরা 100% বাবা মার খেদমত আদায় করতে পারি নাই। আমার এই বাবাজিও পারে নাই বাবা মার খেদমত 100% আদায় করতে, আমরা কেউ পারি নাই। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আব্বা আম্মার খেদমত তো ঠিক মতো আদায় করতে পারি নাই নবীজি, কি করব এখন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি নিও না, চিন্তিত হইও না। আল্লাহ রুখসত রেখে দিয়েছেন, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বান্দা তুমি এইভাবে দোয়া করো, হে রব্বুল আলামিন, আমার বাবা মা যেইভাবে ছোট্ট গেলে আমাকে লালন পালন করেছিল, এইভাবে তুমি আমার বাবা আম্মাকে জান্নাতে জান্নাতে লালন পালন করো, জান্নাতে লালন পালন করো। ছোট্ট গেলে গোসল করাইয়া হাতে শরীরে তেল মালিশ করাই দিয়া মা কোলের মধ্যে নিয়ে আপনাকে আদর করেছিল। পায়খানা পেশাব বলি পরিষ্কার করে দিয়ে মা চুমা লাগাইছিল। আপনি বাথরুম করে দিলেও সবার মুখের মধ্যে কাপড় চলে গেলেও মায়ের নাকে কখনো কাপড় যায় নাই। আপনি আমি বাথরুম করে দিয়েছি, আশেপাশে সবাই
মুখের মধ্যে নাকের মধ্যে কাপড় লাগিয়ে দিয়েছে, গন্ধ আসতেছে, কিন্তু একজনের নাকের মধ্যে কাপড় যায় নাই, তিনি মা। কি কথা কন না কেন, ঠিক কিনা? তিনি মা, মায়ের নাকের মধ্যে কাপড় যায় নাই। আপনার বাথরুম মায়ের নাকে গন্ধ লাগে নাই। সন্তানের প্রতি মার কতটা কলিজার ভিতরে ভালোবাসা থাকলে মার নাকের মধ্যে আপনার বাথরুমের পায়খানাটা লাগে নাই। বুঝেন তো আপনি সেই মাকে ধমক দেন, যুবক আপনার লজ্জা করা উচিত, ভয় করা উচিত। অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। একবার যদি মা আপনার বিরুদ্ধে মামলা করেই বসে, কিয়ামতের ময়দানে মা যদি একবার আপনার বিরুদ্ধে মামলা করে বসে, মক্কার ইমাম হলো, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। কি কথা কন না কেন? মসজিদে নববীর ইমামও যদি হয়, কাজ হবে না, কাজ হবে না গো, কাজ হবে না। নামাজির নামাজ হলো না। 40,000 বছর যদি আপনি সেজদা দেন, কাজ হবে না, কারণ আপনি বাবা মার হক আদায় করতে পারেন নাই। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন, বাবা মার জন্য দোয়া করো, সাদকা করো, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে তোমার নাম আল্লাহর দপ্তরে আল্লাহ লিখে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি দোয়া না করেন, তাহলে নাফরমান সন্তান হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে লিখে দেবে। এই জন্য আমাদের দেশে যারা দোয়া মানে না, ওরা নিজেরাও জানে না তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কি আসতে কোন কেন জোরে বলেন? আগামী 50 বছর পরে ভূমিকম্প আসতে পারে। আমাদের দেশের জাতি এখনো সতর্ক হয় নাই, তারা নিজেরাও জানে না আগামী 50 বছর পরে হলো ভূমিকম্পটা আসবে, অথবা আগামীকাল সকালেও আসতে পারে, অথবা ঘরে যাওয়ার আগেও আসতে পারে, অথবা এই মুহূর্তেও আসতে পারে। আমরা কেউ জানি যে কোন মুহূর্তে আসবে। বিজ্ঞান বলছে আসবেই 100%। কারণ যে শক্তি নিচে জমা হয়েছে, এই শক্তিটা বের হতে হবে। যেমন আপনাদেরকে বুঝি, ফ্যাটে যদি গ্যাস হয়, তাহলে গ্যাস কি বের করা লাগে না? গ্যাস তো বের হইতে হবে। বের না হলে তো পেটটা ফুলতে থাকে, অস্বস্তি অস্বস্তি লাগতে থাকে। এই জন্য ওইরকম মাটির নিচে শক্তি জমা হয়েছে। এই শক্তিটা বের হইতে হলে অনেক বড় একটা ভূমিকম্প হয়ে এই শক্তি বের হয়ে যাবে। এই জন্য বিজ্ঞান বলছে আসবেই ভূমিকম্প। আমরা যেমন এখনো সতর্ক হচ্ছি না, তো ঠিক যারা দোয়া মানে না, ও জানে না যে ওকে কবরে যেতেই হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে। সেই দিন বাবা মা যদি মামলা করেই বসে, ওর 14 গোষ্ঠীর, ওর মৌলবী যত আছে, তারা নিয়ে দাঁড়াইলেও কাজ হবে না। এই কথা কেন জোরে বলে? এই জন্য দোয়ার কাতারে থাকতে হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটি একমাত্র নাজাতের রাস্তা। আপনি মানলে মানেন, না মানলে না মানেন, সাথে আমার কিছু আসে যায় না। না মানলে না মানবেন, সমস্যা নেই। আপনার কবর আপনার কাছে, আমার কবর আমার কাছে। আপনার কবরে আপনি অবশ্যই যাবেন, হাসরের ময়দানে আপনি অবশ্যই দাঁড়াবেন, এতে কোনো সন্দেহ নেই। তো ওই দিন আপনি হিসাব কষে দিন, সমস্যা নেই। হিসাব আপনি আপনারটা বুঝাই দিন।